গাইস, এখন আমরা কোনাবাড়ি আকাশ নেটে চলে এসেছি। আকাশ নেটে হিটসেটের কাপড় নেওয়ার জন্য আসছিলাম। এগুলো হিটসেটের কাপড়, এগুলা মেশিন দেওয়া হিট দেওয়া হিটসেট করা হয়। তাহলে এই কাপড় এগুলো সব, আর এগুলো হলো ট্রাম্পুলের কাপড় মেশিন। আর এটা হলো হিটসেট মেশিন, এটা দিয়ে হিটসেট করা হয় এই বড় মেশিনটা দেওয়া। এই বড় মেশিনটা হিটসেট করে তারপরে কাপড়গুলা ডাইংয়ে নেওয়া হয়, ডাইং করে ওয়াশ করার পরে এই কাপড় দিয়ে আবার আমাদের বাংলাদেশের প্রোডাক্ট তৈরি করা হয়। যে বাইরের দেশে যে গেঞ্জিগুলো নেওয়া হয়, সেই গেঞ্জিগুলো এই গেঞ্জি কাপড় দিয়ে তৈরি করা হয়। এই কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেই মেশিনে হিটসেট করার জন্যে। হিটসেট মেশিনটা দেখেন আপনারা, আসলে অনেক বড় মেশিন, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। যে আসলে যখন হিটসেট মেশিনটা রানিং থাকে তখন আসলে এত পরিমাণ গরম থাকে যে গরমে দিকে দাঁড়ানো যায় না। এখন হিটসেট মেশিনটা বন্ধ, এই জন্য ভিতরে ঢুকতে পারছি। এত পরিমাণ মতন গরম হয়, এত প্রচুর গরম, আসলে না দেখলে বোঝা যাচ্ছে না। তো গাইস, আপনারা যে বাংলাদেশে যে প্রোডাক্টগুলো গেঞ্জিগুলো তৈরি করা হয় গার্মেন্টসে, এই গার্মেন্টসের গেঞ্জি কাপড় এইভাবে হিটসেট করে এরপরে গার্মেন্টসে নেওয়া হয়। গার্মেন্টসে কাপড়টা কেটে কাপড়টা তৈরি করা হয়, গেঞ্জিগুলো কমপ্লিট করা হয়। এবারে বাইরের দেশে মনে করেন এই গেঞ্জিগুলো চলে যায়। তো আপনারা তো দেখছেন, আপনাদেরকে আমি যে বড় বড় মেশিনগুলো দেখাইছি। আসলে মেশিনগুলো অনেক দামি মেশিন, অনেক দাম, কিন্তু এগুলো দিয়ে আবার অনেক ইনকাম হয়। তো ইনশাল্লাহ আপনারা যখনই গার্মেন্টসে, অনেক বাংলাদেশের শ্রমিক আছে যে গার্মেন্টসে চাকরি করে, অনেক কষ্ট করে, কষ্টের বিনিময়ে কিন্তু তাদের ফ্যামিলি চলে। গাইস, আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ।